আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় শাহজালাল বিমানবন্দরের আকাশ। আগুনের কারণে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। সরিয়ে নেওয়া হয় উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সশস্ত্র বাহিনীর সদস্যরা। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য। সাইদার মানির রিপোর্ট। শনিবার বেলা 2:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হঠাৎ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানবন্দরের কার্গো জোনে আগুনের সূত্রপাত হয়তো তার কিছুটা আগেই, আর খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় দমকল বাহিনীর সদস্যরা। আগুনের সূত্রপাত কার্গো জোনের 8 নম্বর গেটে। এই জোনে মোট 12টি গেট। তবে আগুন ছড়িয়ে পড়ে অন্য গেটগুলোর দিকেও। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সশস্ত্র বাহিনীর সদস্যরা। তবে একদিকে নিয়ন্ত্রণের চেষ্টা থাকলেও সময়ের সঙ্গে বাড়তে থাকে লেলিহান শিখা, রূপ নেয় ভয়াবহ পরিস্থিতিতে। 8 নম্বর গেট থেকে ঢুকা বিমান মাঠে যায়, ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। প্রথমে আমি এখানে শুনছি 8 নম্বর গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য। ফায়ার সার্ভিস ঢোকার জন্য 8 নম্বর গেট প্রথমে খুলতে চায় না। ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, সেখানে পর্যাপ্ত পানি থাকে না, ঠিকমতো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না। তারপরে আরো আধা ঘন্টা যাবত গাড়ি আসলো আসার পরে এখানে গাড়ি ওরা নামার পরে এখানে কি করলো যে মিটিং করতেছে, কিন্তু কোনো আউটপুট নাই। এদিকে যে ঢুকতেছে, এদিকে আগুন জ্বলতেছে, কোনো পানির কোনো সুযোগ নাই, এরা কোনো পানি মারতেছে না, কিছু করতেছে না। এখন যখন জ্বললা সব শেষ হইলো তখন পানি মারছে। অগ্নিকাণ্ডের কারণে স্থগিত হয় বিমান উড্ডয়ন এবং অবতরণ। উড্ডয়নের জন্য থাকা ফ্লাইটগুলো বাতিল যেমন করা হয়, আবার অবতরণের জন্য আসা বিমানগুলো চট্টগ্রাম এবং কলকাতায় অবতরণ করে। ওখান থেকে উৎপত্তিস্থল থেকে আগুনটা যখন জ্বলতে থাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, ওইটুকুর মধ্যে আগুনটা স্টেবল ছিল। ওইখান থেকে আগুনটা কিন্তু ছড়ায় নাই, ওইখানে ছিল। এর মধ্যে ফায়ার ব্রিগেড সব চলে আসার পরে আমরা বললাম যে আপনারা পানি মারেন। ওনারা পানি মারতে পারবে না। কেন পারবে না? ওনারা পানির জন্য মারতে পারবে না, তারা আপনার যে সিভিল পারমিশন চায়। ফায়ার সার্ভিস যে অবস্থা, এখানে কার্গো ভিলেজের যে অবস্থা, এই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিস কতটুকু কি করতে পারতো আসলে আমরা নিরুপায়। আমাদের অনেক মাল ছিল, যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই। আজকে প্রোগ্রাম ছিল, আগামীকাল দিতাম, কিন্তু আমরা দিতে পারি নাই। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয় উড্ডয়নের জন্য অপেক্ষায় থাকা বিমানগুলো, আর আমদানি রপ্তানির প্রক্রিয়ায় থাকা বিপুল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকার পণ্য পুড়ে শেষ হয়, তাদের পথে বসতে হবে। তবে আগুনে বেশি ক্ষতি হয় আমদানি করা পণ্যের। আমাদের স্পেয়ার পার্টস ছিল, ফ্যাব্রিক ছিল, আর অ্যাক্সেসরি ছিল। এই মালগুলো আমরা কালকে ডেলিভারি দিব। আমাদের ডিউটি হয়ে গেছিল, 23 লাখ টাকার ট্যাক্স আমরা অলরেডি কালকে দিব, দিয়ে মালটা ডেলিভারি দিব। এই সময় আজকে 2:15 দেখি যে আমাদের এই কুরিয়া ইউনিট থেকে মালটা পড়তেছে, এখান থেকে শুরু হয়ে আমরা পূর্ণাঙ্গ একবারে পুরা ছাই হয়ে গেছে। আজকে দেশের যে ক্ষতি হলো, আজকে বাংলাদেশে আগামী দিন থেকে বাংলাদেশের অর্থনীতি একদমই ভঙ্গুর হয়ে পড়বে আমি বিশ্বাস করি। আর আমাদের সিএনএফ এজেন্টের এবং আমদানিকারকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করার মতো ভাষা আমার আসলে জানা নাই। কার্গো জোনের বাইরে উৎসুক জনতার ভিড় তৈরি হয়। বিমান বাহিনীর পক্ষে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলতে শোনা যায়। আর আগুনের কারণ জানতে সরকারের সংস্থাগুলো আলাদা আলাদা করে তদন্ত করবে। সাইদার মান, নাগরিক, ঢাকা।